আজ আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন। এই প্রচণ্ড গরমে দেখুন তো আজকের ভিডিও খানিক স্বস্তি দিতে পারে কিনা। কিভাবে? আজকের ভিডিওতে আমরা বেশিরভাগ সময় কাটাবো জলে। গরমে জল খানিক স্বস্তি দেবে কি বলুন? চলুন আর সময় নষ্ট না করে আসল কথা বলে ফেলি। এতক্ষণে বুঝতে পেরেছেন আজ কোথায় চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমাদের গন্তব্য চিল্কা লেক। এবার প্রশ্ন হলো কিভাবে যাবেন। পুরী থেকে ওটিডিসির বাসে করে, আর যদি সেখানে জায়গা না পান তাহলে অনেক প্রাইভেট এসি নন এসি বাস তো আছেই। আর একেবারে নিজের মতো ঘুরতে চাইলে, যদি পকেটে জোর থাকে, তাহলে আছে প্রাইভেট কার। আমরা এসি বাসে করে এসেছিলাম, অবশ্যই প্রাইভেট বাস। ভাড়া পড়েছিল জনপ্রতি 200 টাকা। এবার বলি কি কি দেখবেন এখানে। এখানে 4টি জিনিস দেখানোর কথা বলা হয়। প্রথমত লাল কাঁকড়ার বীচ, রাজহংস দ্বীপ, ডলফিন এবং সি মাউথ। পার্কিং লটে বাস পার্কিং করা হয়ে গেছে। এবার আপনাকে আপনার বাসের জন্য নির্দিষ্ট যে রেস্টুরেন্ট, সেখান থেকে আপনাকে লাঞ্চের অর্ডার দিয়ে বোটিং করতে যেতে হবে। বোটিং থেকে ফিরে এসে আপনি লাঞ্চ করবেন এবং আবার বাসে উঠে পড়বেন। বাস আপনাকে যেখান থেকে নিয়ে এসেছিল আবার ঠিক সেইখানে পৌঁছে দেবে। এরপর আপনাদের বাসের যিনি গাইড থাকবেন, তিনি বোটের সমস্ত ব্যবস্থা করবেন, টিকিট কাটবেন এবং নির্দিষ্ট বোটে উঠতে আপনাকে সাহায্য করবেন। এই পার্কিং লট থেকে বেরিয়ে একটুখানি হেঁটে গেলেই আপনি দেখতে পাবেন বাঁ দিকে সারি সারি বোট, এবং সেখান থেকে গিয়ে আপনাকে বোটে উঠতে হবে। চলুন এবার বোটে উঠে পড়ি, আবার যেতে যেতে কথা হবে। আমরা বোটে উঠে পড়েছি, বোটও চলতে শুরু করেছে। এবার কয়েকটি কথা আপনাদের বলে রাখি। সেই যে বাসে করে আমরা এলাম, বাসে উঠবেন কোথা থেকে? পুরীতে প্রচুর দেখবেন ট্রাভেল এজেন্সি রয়েছে, সেখান থেকে যে কোনো একটার সাথে আপনারা কথা বলবেন। কথা বললে তারাই সমস্ত ব্যবস্থা করে দেবে। বোট চলতে শুরু করে দিয়েছে। এরপর কেউ আপনাকে সঙ্গ দিক বা না দিক, এরকম প্রচুর সিগালের দেখা পাবেন যারা আপনাকে সঙ্গ দেবে। বোটে ওঠার আগে এদের জন্য খাবার কিনতে পাওয়া যায়। যদি সেগুলো নিয়ে এসে এদের দেন তাহলে এরা আপনার সঙ্গ একেবারেই ছাড়বে না। বোটে ওঠার আগে কিন্তু যেখানে আপনারা লাঞ্চের অর্ডার দিলেন সেখান থেকে টয়লেট সেরে নেবেন, কারণ বোটে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা থাকতে হবে। আর সঙ্গে রাখবেন জলের বোতল, শুকনো কিছু খাবার। তবে খাবার খেয়ে সেই প্যাকেটগুলো জলে ফেলবেন না, এবং জল খেয়ে খালি বোতলও এই চিল্কার জলে ফেলবেন না। এই দৃশ্যটা একবার দেখুন। এবার বলি, এই বোটগুলির ভাড়া কিন্তু প্রতিটি 3500 টাকা। সেটা আপনি যতজন শেয়ার করবেন সেই অনুযায়ী আপনার ভাড়াটা ভাগ হয়ে যাবে। এক একটি বোটে ম্যাক্সিমাম 17 জন যেতে পারে, তবে 10 জনের বেশি না যাওয়াই ভালো। সেই যেতে যেতে আমরা প্রথমে পৌঁছবো লাল কাঁকড়া বিচে, যেখানে নামা যাবে না। সেখানে দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে, ওটা একটু পরেই দেখতে পাবেন কিভাবে। আর হ্যাঁ, এখানে আরও একটা কথা বলে রাখি, যে কিছু লোকজন এখানে আসবে ঝিনুক থেকে মুক্ত বের করে দেখাবার জন্য। তাছাড়া আরও অনেক রকম পাথর দেখাবে, তবে এক্ষেত্রে কিন্তু সাবধান। যদি আপনি আসল নকলের সত্যতা যাচাই করতে পারেন তাহলে কিনুন, নইলে ঠকে যাবার সম্ভাবনা প্রবল। এই যে লাল কাঁকড়ার বীজ স্বয়ং এসে হাজির। এই সেই ঝিনুক যেখান থেকে মুক্ত বেরোবে। শীতকাল ছাড়া কিন্তু রাজহাঁসের দেখা পাবেন না। এবার লক্ষ্য রাখুন, দেখতে পাবেন ডলফিন। যে দেখা পেয়েছেন নিশ্চয়ই।
যে আরেকটা একটুখানি দেখা গেল। ওই একটা। এই যে দেখুন আরো একটা। এটা ভালো করে দেখুন, এটা সম্পূর্ণটা দেখা গেল। এবার আমাদের গন্তব্য হলো সি মাউথ। এখানে আপনি নামতে পারবেন এবং সি মাউথ বলতে বোঝায় যেখানে সমুদ্র আর এই চিল্কা হ্রদ একসাথে মিশেছে, তবে সেই পর্যন্ত যাওয়ার কিন্তু অনুমতি নেই। এখানে চিল্কা হ্রদের জলের রংটা একবার দেখুন, অসম্ভব সুন্দর। আমরা কাছাকাছি এসে পড়েছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট অস্থায়ী দোকানগুলি রয়েছে, ওখানে নেমে পাবেন চা, ম্যাগি অথবা ঝালমুড়ি, এবং আছে প্রচুর ডাব। যে সি মাউথ যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে, আমরা এদিক থেকে এগিয়ে যাব। পায়ের তলায় রয়েছে গরম বালি আর মাথার উপরে রোদ। এই দুপাশে ঝাউ গাছের মাঝখান থেকে সরু রাস্তাটা ধরে যেতে হবে। দেখা যাক ওপারে কি অপেক্ষা করছে। এবার দেখুন একবার সমুদ্রের জলের রংটা, উফ, ভাষায় কি এর বর্ণনা করা যায়? সমুদ্রের জলের রং দেখার জন্য আর আলাদা করে আন্দামানে যাবার প্রয়োজন নেই। দু চোখ ভরে দেখুন, সি গ্রিন বলুন বা সি ব্লু বলুন, যে জলের কত রকম রং হয় সেটা উপভোগ করুন। সমুদ্রের এই রূপ দেখে এতক্ষণে সমস্ত ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল। এখন পায়ের তলার গরম বালি বলুন আর মাথার ওপর সূর্যের রোদ বলুন, কোনোটাই আর গায়ে লাগছে না। ওসব এখন তুচ্ছ হয়ে গেছে। এই নির্ভেজাল জনহীন সমুদ্র প্রান্তর উপভোগ করে ফেরার পথ ধরুন। সি মাউথ দেখতে এসে নাইবা হলো হ্রদ সমুদ্রের সঙ্গমস্থল দেখা। সমুদ্রের এই রূপ কিন্তু মনের মণিকোঠায় তোলা থাকবে অনেক দিন। এই ক্লাসিক বিচে ঝিনুকের দেখা পাবেন, কিন্তু এখান থেকে ঝিনুক কুড়োতে পারেন অনায়াসেই। হ্যাঁ, আরেকজনের দেখা পেয়েছি বটে। এ কিন্তু আমাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, গিয়ে আমন্ত্রণ জানিয়েছে। কথা দিয়েছি আবার আসবো। ফিরতি পথে এই বোতলটাকে দেখে ভীষণ খারাপ লাগলো। আমরা যাচ্ছি, আমরাই পারি এটাকে পরিষ্কার রাখতে, তাই যেখানে ফেলার সেই নির্দিষ্ট ফেলার জায়গায় জিনিসগুলো ফেলুন। অযথা পরিবেশ নোংরা করবেন না। আবার এই নৌকায় উঠতে হবে এবং এবার ফেরার পালা। এই সেই স্পেশাল চিংড়ির ডিশ যা দিয়ে লাঞ্চ সেরেছিলাম।